বুদ্ধিজীবী ফর্মুলাতেই ফের শান মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলীয় নেতা মন্ত্রীদের মঞ্চের বাইরে রেখে এগিয়ে দিলেন শিল্পী সাহিত্যিকদের। রাজ্যে পালা বদলের সময়ও শহর দাপিয়ে বেরিয়েছিল বুদ্ধিজীবীদের মিছিল। সেই কৌশলেই কি এবার মমতার মোদি হাঁটাওয়ের ডাক? নোট ইস্যুকে তিনি পরিণত করতে চাইছেন জন আন্দোলনে। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা, মুখ্যমন্ত্রীর সঙ্গে মিছিলে শামিল টলিউড। সাধারণ মানুষকে যেমন ভালোবাসেন, শিল্পী সাহিত্যিকদের, সঙ্গীত শিল্পীদের, অভিনেতা অভিনেত্রীদের সবাইকে যারা সুবিধা করেন, ভালোবাসেন, সবাই ঝাঁপিয়ে পড়েছে। দেশে দুর্নীতি দূর করতে গিয়ে যদি মানুষের বেঁচে থাকতে না পারে, তারা খেতে না পারে, তাদের প্রতিদিনের যেটুকু প্রয়োজন সেটুকু জোগাড় করতে না পারে, তাহলে কিসের দুর্নীতি দূর হবে, তাই না? এভাবে কালো টাকা বাজেয়াপ্ত করা যায় না। কালো টাকা যাদের কাছে আছে তারা কিন্তু অনেক আগে থেকেই সেটা ঠিক করে নিয়েছে। যে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মোদি হঠাওয়ের ডাক দিচ্ছেন, সেখানেও হাজির সেলিব্রিটি বুদ্ধিজীবীরা। নেই তৃণমূলের কোনো নেতা। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা তখন মঞ্চের নিচে ভিড় সামলাতে ব্যস্ত। রাজ্যে পালা বদলের সময় মমতার আহ্বানে সাড়া দেন বুদ্ধিজীবীরা। এবার মোদী সরকারের বিরুদ্ধে লড়াইয়েও মমতার পাশে তাঁরা। 2011 বিধানসভা নির্বাচনের আগে বামেদের বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে পরিবর্তনের ডাক দিয়েছিলেন বুদ্ধিজীবীরা। অনেকটাই যেন সেই ছবিটা ফিরে এলো ধর্মতলাতে। এবার পরিবর্তনের ডাক সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে, এবং এবারও কিন্তু মঞ্চে বুদ্ধিজীবীদের পাশে রেখে এই ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরে দাঁড়াতে হয়, তার কারণ তাদের জায়গা করে, তাই এটা আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি। যারা বয়স্ক মানুষেরা আছে তাদের জায়গা করে দিয়ে আমরা উঠে দেবো। এই একটা এমন আন্দোলন যার এফেক্ট সমস্ত স্তরের, গরিব থেকে বড়লোক, চাষি থেকে ছাত্র, শ্রমিক থেকে শুরু করে সমস্ত মানুষের উপরই তার প্রভাব পড়েছে। তাই সমস্ত মানুষই আজকে রাস্তায় নেমেছে। রাজনৈতিক মহল বলছে 2011 অভিজ্ঞতায় ভর করেই এবারও সেলিব্রিটি বুদ্ধিজীবীদের সামনের সারিতে রাখছেন তৃণমূল নেত্রী। একদিকে সেলিব্রিটি বুদ্ধিজীবীদের সামনে এনে নোট ইস্যুতে মোদী বিরোধী লড়াইকে গণ আন্দোলনের চেহারা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে দলীয় নেতাদের বদলে বুদ্ধিজীবীদের মঞ্চে তুলে স্বচ্ছতার বার্তা দিতে চাইছেন তিনি। এই বুদ্ধিজীবীরা দেখেছেন বাংলায় প্রথম নেমেছে, তার কারণ বাংলায় ভিয়েতনামে যখন আন্দোলন হয়, আমার নাম তোমার নাম ভিয়েতনাম, ভিয়েতনাম স্লোগানটা যেটা দেয় তার নাম হচ্ছে কলকাতা। বাংলার এই বুদ্ধিজীবীদের দেখে সারা ভারতবর্ষের সমস্ত বুদ্ধিজীবীদের আবেদন করব, রাস্তায় নামুন, প্রতিবাদ করুন, আসুন লড়াই করে লড়াইয়ের ময়দানে মানুষকে জেতান। এটা তৃণমূল কংগ্রেসের একার আন্দোলন নয়, এটা মানুষের আন্দোলন, সব মানুষকে নিয়ে চলার আন্দোলন। যে সমস্ত মানুষ সাধারণত রাস্তায় নামেন না, সাধারণত তারা মুখ খোলেন না, তাদেরকে সামনে রেখে করতে হবে। সেই মানুষগুলোর বহু ফ্যান ফলোয়িং থাকে, তাদের কাছে সেই বার্তা যাবে। শিল্পী সাহিত্যিকদের নিয়ে সাধারণ মানুষকে আরো বেশি এই বার্তাটা পৌঁছে দিতে চাইছেন। রাজনীতিবিদরা তো আছেনই ওনার সাথে। এবারও কিন্তু বড় আন্দোলনে নামার সঙ্গে সঙ্গে আবার তার মঞ্চে জায়গা করে নিলেন বুদ্ধিজীবীরা, যাদের সঙ্গে নিয়েই 2011-তে পরিবর্তন এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও কি সে কারণেই বুদ্ধিজীবীদেরকে সঙ্গে নিয়েই পথ চলতে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন এখন বিভিন্ন মহলে। ক্যামেরায় কমল জানা ও অমিত দাসের সঙ্গে স্টেয়সী গাঙ্গুলি ও উজ্জ্বল মুখার্জির রিপোর্ট, 24 ঘন্টা।